সেই বাক্য দেখে চলতে পারি। এবং আমাদের জীবনে যত বড়ই ঝড় আসুক, যত বড়ই বন্যা আসুক, যত বড়ই সমস্যা সংকট আসুক, সেই ঝড় থেমে যাবে যদি যিশু নামে আমরা ঈশ্বরের কাছে দরজায় একবার দাঁড়াতে পারি। হালেলুয়া। এবার বাক্য বলছে কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। আমি সকলকে অনুরোধ করছি এরপরে কিন্তু পায়ে ধরতে ছুটে যাবো। সুন্দর, হালেলুয়া। তো ধন্যবাদ করি প্রভুকে। তো প্রভুর বাক্য বলছে যে মার্ক তার 4 অধ্যায় 35 নম্বর পদ বলছে, সেই দিন সন্ধ্যা হইলে তো খুব সুন্দর। মার্ক তার 4 অধ্যায় 35 পদ বলছে, সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিগকে বললেন, চলো আমরা ওপারে যাই। কে বললেন? যিশু তার শিষ্যদের বলছে, চলো আমরা ওপারে যাই। সন্ধ্যে হয়ে গেছে, এবার ওপারে যাই, চলো। এপারের প্রচার শেষ, এবার ওপারের প্রচার শুরু। তাই চলো আমরা ওপারে যাই। বাক্য কি বলছে? প্রত্যেকটি লাইনকে আমাদের ধ্যান করতে হবে। অনেকে রিডিং পড়ে যায় বাক্য, এরকম না পড়ি, যেন প্রত্যেকটা বাক্য ঈশ্বর আমাদের কি শেখাতে চান, ঈশ্বর আজ বুঝি আমাদের কিছু জানাতে চান, হয়তো আমাদের জীবনে এটা আজ খুব কাজে লাগবে, আমরা সেই হিসেবে যেন বাক্যকে পড়ি। ঠিক আছে, রিডিং জলের মতো আজ 2টো পড়ে গেছি, আজ 3টে পৃষ্ঠা পড়ে গেছি, আজ 4টে অধ্যায় পড়েছি, এমন নয়। একটা পড়বো, একটা লাইনকে বুঝবো। ঠিক আছে, তো সেখানে বলছে, তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাদের সঙ্গে লইয়া গেলেন। কি বলছে? তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন, এবং নৌকা আরো নৌকা তাহার সঙ্গে ছিল। বলছে যিশু তাদেরকে বিদায় করিয়া, যারা তাহার সঙ্গে ছিল তাদেরকে বিদায় করে একটা নৌকায় উঠলো। আর কি, নৌকার পাশাপাশি আরো নৌকা ছিল, অনেক নৌকা তখন একসঙ্গে যাচ্ছিল সমুদ্রের উপরে। আর তখন দেখো কি হলো, বাক্য বলছে দেখো, এবং আরো নৌকা তাহার সঙ্গে ছিল, আর পরে কি, ভারী ঝড় উঠিল। ভারী ঝড় উঠিল। আজ আমি প্রত্যেককে বলতে চাই, আজ কতজনের মধ্যে ঝড় উঠেছে? কারণ নয়, খুব সুন্দর, সবাইরই ঝড় আছে। কারো শারীরিক চিন্তার ঝড়, কারোর মানসিক ডিপ্রেশনের ঝড়, কারোর স্বামীকে নিয়ে ঝড়, কারোর সাইড থেকে ঝড়, কত রকম ঝড় আমরা প্রত্যেকটা সময় বহন করি, তাই নয় কি? আমাদের প্রত্যেকটা সময় কত রকম ঝড় চলে আসে। দেখবে জীবনের প্রত্যেকটা পথে চলতে গিয়ে কত ঝড়কে টাগেল করে আমাদের এগোতে হয়। সেই জন্য প্রভু বলছে, আমি তোমার সঙ্গে আছি। হালেলুয়া। এবার বলছে কি, যে নৌকা তখন ভারী ঝড় উঠিল এবং তরঙ্গ মারা নৌকায় অমনি আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হয়ে গেল। দেখো আজকে আমরা প্রত্যেকটা বিশ্বাসী, আমরা যখনই পবিত্র প্রভু যিশু নামেতে বিশ্বাস করেছি, আমাদের জীবনে এরকম ঝড় আসবে। এ না ভেবো যে আমি প্রভুর কাছে এসেছি, ঝড় আসবে না, বরঞ্চ ধার্মিকদের উপরে ঝড় বেশি আসে। তাই আমরা এই বিষয়ে টলটলে হব না, বরং আমরা সবসময় শক্ত হাত দিয়ে ধরবো যে আমার পিতা আছেন। হালেলুয়া। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমার পিতা আছেন, এই ঝড় এক্ষুনি থেমে যাবে। এই বিশ্বাস নিয়ে আমাদের এগোতে হবে। আমাদের জীবনে প্রত্যেক সময় ঝড় উঠবে, কখনো টাকার ঝড়, সমস্যার ঝড়, সংকটের ঝড়, কখনো বিপদের ঝড়, কত রকম ঝড় আমাদের জীবনে উঠতে পারে। আর ঈশ্বর আমাদেরকে শেখায়, হারেক সময় হারেক ঝড় তোমাকে বইতে হতে পারে। দেখো যিশু যখন স্বয়ং, আমি আর বাইবেলে বাক্যে যাচ্ছি না, আমি বলতে চাই সেই বাক্য, যে যিশু তখন, বাইবেল বলছে যিশু তখন নিদ্রিত ছিলেন। কি, যিশু তখন সেই নৌকার পশ্চাৎগামী পিছন দিকটা, সেই নৌকার শেষের দিকে যিশু তখন নিদ্রিত ছিলেন, আর ঝড় উঠলো। আর ঝড় এমন ভাবে উঠলো যে বড় বড় সেই ঢেউগুলো কি নৌকায় আঘাত করলো। আর যখনই আঘাত করলো তখন কি হলো, নৌকাটা জলে পরিপূর্ণ হলো। তাহলে হতে পারতো যিশু আছে, জল চলে যেতে পারতো, কিন্তু না, যায়নি, জল আরো উঠে গেছিল। আমরাও যখন খ্রিস্টে আছি, আমাদের জীবনেও আমরা ধার্মিক পথে আছি, শয়তান আরো আমাদের ঝড় দেবে, আরো সংকট দেবে, আরো কষ্ট, আরো দুঃখ যন্ত্রণা। ইয়োবের জীবন আমাদের প্রত্যেকের মাথায় রাখার দরকার আছে, কারণ ইয়োব ছিল ঈশ্বরের একনিষ্ঠ দাস, ঈশ্বরের একনিষ্ঠ প্রেমিক। সেই সন্তান ছিল যে হচ্ছে ইয়োব। আর দেখো ইয়োবের জীবনে ছিল হারেক কষ্ট, হারেক যন্ত্রণা, হারেক সমস্যা, কিন্তু ইয়োব বিশ্বাস রেখেছিল আমার পরমেশ্বর আছে। হালেলুয়া। তাই ঈশ্বর আজকে আমাদেরকে শেখায়, আমরা যখন ঈশ্বরের কাছে এসেছি, হারেক ঝড় আসবে, কিন্তু আমরা ঝড়কে দেখবো না, সংকটকে দেখবো না, কোনো কিছুকেই না চোখ দিয়ে আমরা জীবনের পথে এগিয়ে যাব প্রভুর সঙ্গে। হালেলুয়া। ধন্যবাদ প্রভু তোমার বাক্যের জন্য। তো সেখানে কি বলছে, জল ভর্তি হয়ে গেছে নৌকা, জল ভর্তি হয়ে গেছে নৌকা। শিষ্যরা বিরক্ত হয়ে যিশুকে বলছে, প্রভু, গুরু, আপনি কি দেখছেন না আমরা মারা পড়িলাম? আজকে আমরাও অনেক সময় বলি, অনেক বিশ্বাসী ভাই বোন যখন কঠিন কঠিন সময় আমাদের মধ্য দিয়ে যায়, তখন আমরা
আরে জগৎ তো সব সময় দোষ দেয়, আগেও তো দোষ দিয়েছিল। যখন 15তে যিশু বারবার বলেছে, আগেও জগৎ লোক আমাকে দোষ দিয়েছিল, এবার তোমাদের দেবে, এবার তোমাদের দেবে। আগেও আমাকে দিয়েছিল, এখন তোমাদের দেবে। তোমরা যখন ধার্মিক পথে চলছো, অনেক দোষ তোমাদের পেতে হবে। বরং একজন যখন ব্যভিচারী মেয়ে, একজন যখন 2 নম্বরী লোক, একজন যখন মার্ডারার রাস্তা দিয়ে যায়, সে বুক ফুলিয়ে যায়। কিন্তু একজন ধার্মিক কি সেভাবে যায় না। দেখো, ধার্মিক বলছে আমাকে কে কি বললো। তো আমি প্রত্যেককে বলতে চাই, কোন ধার্মিক এরকম মনে না করো, বলো আমার প্রভু আছেন। হালেলুয়া। এবার দেখো, নদী তখন জলে পরিপূর্ণ, নদী জলে পরিপূর্ণ, আর যিশু শিষ্যরা ছুটে গেছে। আরে গুরু, আপনি কি দেখছেন না আমরা মারা পড়িলাম? তখন গুরু কি বলেছিল? গুরু কি বলেছিল? হে অল্প বিশ্বাসী, ভীরু কেন হও? হে অল্প বিশ্বাসী, ভীরু কেন হও? যদি বিশ্বাস করো তবে জীবন পাবে। হালেলুয়া। আজকে আমাদের জীবনে আজ কতজনের ঝড় উঠেছে, কত মানুষের ঝড়। কত মানুষ সাক্ষী দেওয়ার সময় ভাবছে কি বলবো, কত মানুষ ভাবছে আজও আমার সাক্ষী হয়নি, দাঁড়াবো কিভাবে। কত মানুষ কত চিন্তিত। কেউ চিন্তিত হবেন না, আপনার জন্য ঈশ্বর আছেন। হালেলুয়া। ঈশ্বর যখন আপনাকে ডেকে এনেছে, ঈশ্বর যখন আপনাকে এই জগৎ থেকে মনোনীত করেছে, ঈশ্বর যখন এই অন্ধকার নলকূপ থেকে, একদম অন্ধকার মেঘাচ্ছন্ন জায়গা থেকে যখন তোমাকে তুলে এনেছে, তখন তোমার জন্য ঈশ্বর চিন্তা করে। হালেলুয়া। আজ দেখো, জগতের মানুষরা দিনের খাবার পায় না পায়নি? আজকে আকাশের পাখিরা তারা বনেও না কাটেও না, খাবার পায়, তাই তো? আজকে একটা মাছি মশা, এত ক্ষুদ্র প্রাণী, একটা ছোট্ট লাল পিঁমড়ে, তার খাবার আছে। তাহলে আপনার আমার খাবারের জন্য এত চিন্তা কি মা? হালেলুয়া। ধন্যবাদ প্রভু। বরং আমি আজকে বলতে চাই, প্রভুতে আনন্দ করো। হালেলুয়া। হালেলুয়া। কি বলে? হ্যাঁ, ফিলিপিও তার 4:4, ফিলিপিও 4:4 কি বলে? আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। এই বাক্য ঈশ্বর আমাদের কাছে কেন পাঠালো? এই বাক্য ঈশ্বর আমাদের কাছে কেন পাঠালো? যখন আমাদের ঝড় উঠেছে, প্রভু বলছে আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। আর যিশু বলল, ঝড় থেমে যাও, তরঙ্গ থেমে যাও। আর তখন থেমে গেল, নিস্তব্ধ হয়ে গেল। তুমিও বিশ্বাসে বলো, আমার পিতা আছে, যিশুর নাম থেকে বলছি, ঝড় থেমে যাও। এইটা বলার পর, এইটা ভাবার পর কেউ সন্দেহ করো না, কেউ সন্দেহ করো না, অপেক্ষা করো, ঝড় থেমে গেছে। হালেলুয়া। হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আজকের বাক্য আমাদেরকে শেখায় যে আমরা পুরোপুরি ভাবে ঈশ্বরে যেন বিশ্বাস রাখি, প্রভুতে আনন্দ করি। ঈশ্বর এটা ব্যতী রেখে আমাদের কাছে আর কি চাহেন, তাই তো? প্রথম থিসলনিকীয় 5:16-17 পদ, প্রথম থিসলনিকীয় 5:16-17 পদ আমাদের বলছে, পুনরায় বলিব আনন্দ করো, সর্বদা প্রার্থনা করো, ধন্যবাদ সহকারে ঈশ্বরকে জানাও, তোমার ঝড় চলে যাবে। ঈশ্বরের কাছে এসে আমি ঝড়ের কথা বললাম, পিতা আমার জীবনে আজ এই কষ্ট, পিতা আমার জীবনে এই সংকট, পিতা আমার জীবনে এই সমস্যা। তারপরে বলে দেওয়ার পরও আবার ভাবছি, ভালো হবে তো, ভালো হবে তো, ভালো হবে তো। আজ কতজন এরকম বিশ্বাস নিয়ে ভবনে এসেছেন? আমি চাই যদি দুজন ব্যক্তি, এই ভবনে এত মানুষ আছে, দুজন যদি ধরতে পারেন এই বাক্য, দুজনের জন্য ঈশ্বরের মহিমা হবে। হালেলুয়া। মহিমা হবে ঈশ্বরের। আপনারা সত্যিই যদি চান ঈশ্বরকে গৌরব দেবেন, মহিমা দেবেন, তাহলে বিশ্বাস করুন, আপনার জীবনের জন্য আপনি নয়, ঈশ্বর চিন্তা করে। হালেলুয়া। দেখুন, আপনার জীবন, আপনি একটা পাকা চুল কাঁচা, কাঁচা চুল পাকা করতে পারবেন না। আপনার জীবন মৃত্যু কোনো কিছুই আপনার হাতে নেই। তাহলে সবকিছু ঈশ্বরের হাতে। তাই ঈশ্বরকে ডিপেন্ডেন্ট হন, ঈশ্বরে নির্ভর করুন। আমরা কি করি জানেন? আমরা মাংসে নির্ভর করি। ওই মানুষটা যদি আমার কাছে আসতো, আমার জীবন সুন্দর হতো। ওই মানুষটা যদি আমার কাছে আসতো, আমাকে পথ থেকে কেউ একজন তুলে নিয়ে যেত। আজকে আমরা সাক্ষী শুনছিলাম না, সে বলছে আরে কেউ আমার কাছে আসেনি। সে তো সবার আগে বলবে, পিতা তুমি আমার আছো, আত্মার উপরে ডিপেন্ডেন্ট হন। হালেলুয়া। দেখো, আজকে আমরা কি করি? মাংসে ডিপেন্ডেন্ট হয়ে যাই। আমরা যদি কোনো সময় বিপদে পড়ি, আমরা বলি ওই মানুষটা যদি আসতো, যদি ও আসতো, যদি সে আসতো, আমার জীবনটা সুন্দর হতো, আমার সব কিছুটা পরিবর্তন হতো। কিন্তু না, আপনি মাংসে ডিপেন্ডেন্ট হবেন না, আপনি হবেন ঈশ্বরে ডিপেন্ডেন্ট, ঈশ্বরে আত্মায় ডিপেন্ডেন্ট হন। সেই
আত্মা আপনাকে সঠিক পথ দেখাবে। হালেলুয়া। আপনি বলুন, ঈশ্বর আপনি আমার সঙ্গে আছেন। বাইবেলের প্রত্যেকটি বাক্য সত্য, জীবন্ত, কার্যসাধক। সেই জন্য প্রত্যেকটি বাক্য আমাদেরকে কি শেখায়? আমি যুগ যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে আছি। আমি যুগ যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে আছি। তোমার শরীরকে নিয়ে তুমি যত ভাববে শরীর তত ঝরে যাবে। আপনি শরীরকে ত্যাগ করুন, বলুন প্রভু এই দেহ তুমি যদি পবিত্র প্রভু হয়েও দেহ আমাদের মতো পাপীর জন্য দিতে পারো, তাহলে আমি এই পাপীর দেহ তোমাকে কেন দিতে পারবো না প্রভু? আমার যা কিছু হয়ে যাক আমি তোমাকেই ডাকবো, তোমাতে নির্ভর করবো প্রভু। আজ এই দেহ মন প্রাণ তোমাকে সমর্পণ করলাম। আর চিন্তা করার দরকার নেই। সংসার, স্বামী, যা কিছু আছে আমরা যেন প্রভুকে সমর্পণ করি। দেখো ঈশ্বর তোমার মধ্য থেকে উঠে দাঁড়াবে। হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ হোক প্রভু। দেখো প্রভু বলছে কি যে পুনরায় আনন্দ করো। কি রোমিও 12 পদ কি বলছে? রোমিও 12 পদ বলছে প্রত্যাশায় আনন্দ করো। তুমি যত আশা করবে তত তোমার আনন্দ বাড়বে। তুমি আশা করো আমি এগোবো, তুমি আশা করো আমার হবে, তুমি আশা করো আমার ঝড় চলে গেছে। দেখো আজ রাতেই ঝড় চলে গেছে। এ বিশ্বাস করো। বিশ্বাস যদি তোমাদের ছোট্ট হয়, বিশ্বাস যদি তোমাদের কম হয়, বিশ্বাসে যদি সন্দেহ থাকে, তাহলে কিন্তু কাজ হবে না। বলো প্রভু তুমি আছো, আমার হয়ে গেছে, আমি আনন্দিত, কারণ তুমি বলেছো আনন্দ করো। হালেলুয়া, হালেলুয়া। দেখো আনন্দ যত করবে ঈশ্বর তত কাজে এগাবে। হালেলুয়া, ধন্যবাদ প্রভু। তাই জীবনের যাই ঝড় আসুক, নদীতে ঝড় আসাটা তো একটা ছুতো ছিল, কারণ শিষ্যরা প্রভু আছে জেনেও ভয় পেয়েছিল। হালেলুয়া। আজকে আমরা বিশ্বাস করব প্রভুকে কেউ মৃত্যুর জায়গায় রেখে দেয়নি, প্রভুকে কেউ কবরে ঢুকিয়ে দেয়নি, বাট প্রভু ঢুকে পড়াও প্রভুকে মৃত্যু আটকে রাখেনি। হালেলুয়া। আমরা আজকে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা সবাই জানি তো যে প্রভুকে কেউ সেই মৃত্যুর জায়গায় কবর তাকে আটকায়নি। কবর আটকে ছিল? যিশু 3 দিন পরে জীবিত হয়ে বলছে এই দেখো আমি তোমাদের কাছে এসে গেছি। আজও প্রভু বলে আমি তোমার কাছে এসে গেছি। হালেলুয়া, হালেলুয়া। আজ কতজন বিশ্বাস করো যে প্রভু এখানে উপস্থিত? আজ বিশ্বাস করো প্রভুর কাছে যা চেয়েছো আনন্দ স্বাদ এসো, আনন্দ স্বাদ বাড়ি যাও। দেখো তোমার জন্য সবকিছু সুন্দর হয়ে গেছে। হালেলুয়া। বলো ধন্যবাদ প্রভু, বলো ধন্যবাদ তুমি আমার জন্য। আমরা সব থেকে আনন্দিত হই কারণ কি জানো? যখন সমস্ত মানুষ, দেখো আমি জগৎ জগৎ বলে বারবার বলবো না, আমি প্রত্যেকে বলতে চাই, কারণ জগতের সন্তানগুলো আমার পিতার সন্তান। পিতা প্রত্যেকে বানিয়েছেন। পিতার বাক্য বলে একটা গাছের পাতা ঈশ্বর না চাইলে পড়ে না, তাহলে প্রত্যেকটা কিছু আমার পিতার সৃষ্টি। তাই জগৎ বলবো না, ওরাও আমাদের ভাই বোন। বাইবেলের বাক্য আমাদেরকে শেখায় যে প্রত্যেকটা ভাই বোন আমার ভাই বোন। আমার পিতা বলে একদিন তোমার থেকে তাকে আগে নিয়ে আসবো, তখন তুমি দাঁড়িয়ে দেখবে। সেই কারণে ঈশ্বর আমাদেরকে কি বলে জানো? অনেক অধ্যাপকদের শিক্ষা দেয়, অনেক মূর্খকে ডেকে এনে। বাইবেলের প্রত্যেকটি বাক্য আমাদেরকে শিক্ষা দেয় কি? অনেক মূর্খকে ডেকে এনে ঈশ্বর সেই শিক্ষিত মানুষদেরকে শিক্ষা দেয়। তাই আজকে আমরাও হয়তো অনেক সময় ভ্যাল তাকিয়ে থাকবো, অনেক মূর্খ লোক এসে ঈশ্বরের পথে আগে এগিয়ে যাবে। দেখুন কি হতে পারে, হয়তো অনন্তকাল আমরা যাওয়ার জন্য, আমি জানি কনফার্ম আমি অনন্তকাল যাব, যিশুর সঙ্গে থাকবো, কিন্তু নাও হতে পারে যদি আমার চলা বলার রাস্তাটা ভুল হয়ে যায়। যদি চলা বলার রাস্তাটা ভুল হয়ে যায়, তাই সবার আগে কাউকে দোষ নয়, বরং সকলকে ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করবো। ঈশ্বর তার শিখিয়েছে, সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। হালেলুয়া। সেই জন্য আমি প্রভুর নামে ধন্যবাদ দিই। প্রভু ধন্যবাদ, ধন্যবাদ পিতা পরমেশ্বর যে তুমি আমাদেরকে এই জগৎ বা যাই হোক সেই জায়গা থেকে আমাদেরকে তুলে এনেছো। কি তোমার অনন্তকালে নিয়ে যাওয়ার জন্য তুমি আমাদেরকে আগে আগে ডেকে এনেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বা আমরা অনেকেই আজকে মনে করি আগে যদি প্রভুকে জানতাম, অনেকেই মনে করছে তো আজকে মানুষ প্রভু জানে না বলে তারা অনেক কিছু বলে, বাট আমরা এখন জেনে গেছি তো যে আগে যদি জানতাম তাহলে আরো কত ভালো, আরো কত ভালো হতো। ঠিক আছে, তো আমরা এই বিষয় নিয়ে জগতের দিকে না তাকাই, কারণ ঈশ্বরের বাক্য বলে কারোর বিচার করো না যেন তুমিও বিচারিত না হও। তুমি যদি কারোর এতটুকু বিচার করো, যদি ঈশ্বরকে জেনেও কারোর এতটুকু বিচার করো, ঈশ্বর তখন তোমার বিচারটা এতখানি করে ডাব করে। ঠিক আছে, তাহলে কারোর বিচার না করে আমরা ঈশ্বরের পথে এগিয়ে যাব কি আনন্দকে সঙ্গে নিয়ে। আমাদের পবিত্র আত্মার, আমরা যদি গালাতীয় পুস্তক দেখি 5-এর খুব সম্ভব 22 নম্বর পদ, প্রথমেই আত্মার প্রেম, আত্মার কি দান? কি প্রেম, আনন্দ। তাই আমি বলতে চাই প্রত্যেকে আনন্দকে সঙ্গে নিয়ে মণ্ডলীতে এসো। দেখো তোমার জন্য ঈশ্বর মিরাক্কেল করেছে। যত কষ্ট পাবে ঈশ্বরের স্তুতি করো। ইয়োব করেছিল যে আমি যত কষ্ট পাই, যত দুঃখ পাই, যত যন্ত্রণা পাই, আমি ঈশ্বরেরই প্রশংসা করিব।
তাই আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, যতই কষ্ট থাকুক, যতই ঝড় থাকুক, যতই ব্যথা যন্ত্রণা থাকুক, ঈশ্বরের প্রশংসা করো, যাতে ঈশ্বর একদিন লজ্জিত হয়। হালেলুয়া। ঈশ্বর তখন লজ্জিত হয়ে কি বলবে জানো? আরে এ সন্তানের এত কষ্ট, এত যন্ত্রণা, এত কিছুকে ট্যাগেলকে সামলাচ্ছে, তবু এ আমার সব কাজ করে। এর থেকে আশীর্বাদ একদিন না একদিন তোমার আশীর্বাদ দেখো ঠিক ঠিকভাবে মিলে গেছে। হালেলুয়া। ধন্যবাদ দাও প্রভুকে, বলো ধন্যবাদ। প্রভুর সৎ গুণের জন্য আজ আমরা এখানে প্রত্যেকে দাঁড়িয়েছি। এর কারণ হচ্ছে প্রভুর সৎ গুণ, তাই নয় কি? তাই আমি প্রত্যেককে বলতে চাই, আমরা কেউ না দ্বিধা মনে করি, একদম ভবনে আসবো কি আনন্দের সঙ্গে ঈশ্বরের স্তব করব, আরাধনা করব, প্রশংসা করব। দেখো ঈশ্বর আমাদের জন্য দুহাত বাড়িয়ে দিয়েছে। ঈশ্বর তার সমস্ত অনুগ্রহ, দেখো আজকে আমাদের কারোর কি কোনো উত্তম জিনিস আছে যে উত্তমতা নিয়ে আমি ঈশ্বরের কাছে যেতে পারবো? হ্যাঁ, অনেকের অনেক ডিগ্রি আছে, অনেকেই বলতে পারে আমার অনেক ডিগ্রি আছে, অনেক কিছু আছে। কেউ বলছে আমি এমএ পাস, কেউ বলছে আমি অমুক পাস, কেউ বলছে আমি ডাক্তার, কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার। আজকে আমি বলতে পারি আমি প্রভুর রাজ্যে এসেছি, আমি ওদের থেকে অনেক বড় ধার্মিক আছি। হালেলুয়া। ধন্যবাদ প্রভু। ওরা তো জগতের ডিগ্রি রেখে দিয়ে চলে যাবে, তাই নয় কি? কিন্তু তুমি কি নিয়ে যাবে? তুমি প্রভুর বাক্য নিয়ে যাবে। ঈশ্বর তোমাকে মনোনীত করেছে, এর থেকে আর গর্বের কিছু হয় না। হালেলুয়া। হালেলুয়া। কারণ ঈশ্বর দেখো, হয়তো হ্যাঁ আমিও একটা সময় ঈশ্বরকে বলতাম যে প্রভু আজ আমি কেন পারলাম না, আজ আমি অনেক শিক্ষা করতে পারতাম, কত লোক কত বড় বড় ডিগ্রি নিয়ে আছে, কত বড় বড় লোকেরা কত সম্মান অর্জন করেছে, কত মেয়েরা প্লেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, গাড়ি লরি চালাচ্ছে, আমি একদম বেকার। প্রভু বলছে এমন একটা জায়গা তোমাকে দেবো যেখানে তুমি ঈশ্বরের গৌরব করবে দাঁড়িয়ে। হালেলুয়া। হালেলুয়া। বলো ধন্যবাদ। দেখো আজকের দিন আমি প্রত্যেকে বলতে চাই, তোমরা আনন্দের সঙ্গে ঈশ্বরের কাছে এসো। কেউ দুঃখ করো না, কেউ কষ্ট করো না, বরঞ্চ সর্বদা ঈশ্বরের পথে চলার চেষ্টা করো। আজকে ফিলিপিও 4:অধ্যায় বলছে তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, কেউ শাস্ত্র খুলবে না। পুনরায় বলিব আনন্দ করো, কারণ তোমাদের শান্ত ভাব মানুষ সমাজের বিদিত হোক। মানে তোমরা শান্তভাবে একদম নম্রতার সঙ্গে, কারণ প্রভু মথিতে বলেছিল আমি যেমন নম্র মৃদুশীল তোমরা তেমন হও। তাহলে আমাদের কি রকম হওয়া উচিত? মৃদুশীল ও নম্রচিত্ত, তাই তো? আমরা কারোর কাছে যদি নম্র হতে যাই, সেখানে আমাদের কোনো কিছু খারাপের ব্যাপার নেই, কারণ যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর হয়ে যদি তিনি পাপী দাসেদের পা ধুতে পারেন, তাহলে আমি কি আছি? হালেলুয়া। আজকে ঈশ্বর আমাদেরকে শেখায় আমরা যত নম্রত হব ঈশ্বর তত উন্নত করবেন। হালেলুয়া। প্রভু যীশু এই জগতে এসে নম্রতার জায়গা নিয়েছিল, সেই জন্য ঈশ্বর তাকে অতি উচ্চে পদান্বিত করেছিল। যে নামে, যে পবিত্র নামে আজকে আমাদের উদ্ধার আছে, যে পবিত্র নামে আজকে আমাদের পরিত্রাণ আছে, যে পবিত্র নামে আজকে আমাদের সমস্ত পাপ ধুয়ে গেছে, তাই নয় কি? তাহলে আজকে যিশু যদি সেই নম্রতার জায়গায় আসতে পারে, আপনি আমি কোন জায়গায় আছি? হালেলুয়া। ধন্যবাদ প্রভু। আমরা সবাই বুঝতে পেরেছি এই বাক্য, তাই আমি প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই। দেখো যেমন যাকোব 1:2 সেখানে বলছে তোমরা যখন পরীক্ষায় পড়ো তখন সর্বত্রভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। বাইবেলের বাক্য আমাদের শেখায় তো। যাকোব পত্র তার 1:2 আমাদের কি বলছে? তোমরা যখন পরীক্ষায় পড়ো তখন সর্বত্রভাবে আনন্দের জ্ঞান করিও। কি? আনন্দের জ্ঞান করিও। যখনই তোমরা পরীক্ষায় পড়বে তখন কি মনে করো? যে শয়তান দেখো আমাদের পরীক্ষা করছে, কিন্তু কিছুই হবে না, আমার প্রভু আছে। হালেলুয়া। প্রভু আমাদেরকে তুলবে, প্রভু আমাদের নতুন জীবন দেবে। শয়তান যতটা কষ্ট দিয়েছে, প্রভু তার 100 গুণ, 30 গুণ নয়, 60 গুণ নয়, 50 গুণ নয়, 70 গুণ নয়, 100 গুণ আশীর্বাদ করে দিয়েছে। হালেলুয়া। হালেলুয়া। আজ আমরা কি করব? যদি কেউ অসুস্থ আছেন, যদি কেউ সমস্যায় আছেন, যদি কারোর জীবনে হারেকটা সমস্যা, হারেকটা সংকট, হারেক ব্যথা, হারেক আঘাত, হারেক যন্ত্রণা, বলো প্রভু। একদিন গীত সংগীতায় দাউদ বলেছিল, পিতা খোদা প্রভু দেখো আজ আমার মা বাবা আমাকে ত্যাগ করেছে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার ঈশ্বর, আমার সৃষ্টিকারী, তুমি কখনো ত্যাগ করোনি, কারণ তুমি আমাকে ভালোবাসো, কারণ তুমি আমাকে বানিয়েছো। হালেলুয়া। হালেলুয়া। সেই জন্য আমি প্রত্যেককে বলতে চাই, হয়তো আপনার পরিবার আপনাকে আঘাত করেছে, হয়তো আপনার স্বামী আপনাকে আঘাত করেছে, আপনার
পারতেন না, তাই নয় কি? আজকে এই কথা ভেবে ঈশ্বর কি আপনাকে ভালোবাসেন না? আজকে ঈশ্বর যদি আপনাকে না ভালোবাসতো তাহলে তার একমাত্র পুত্রকে অত যন্ত্রণাময় কষ্টের দিকে সে নিয়ে যেত না। 39 গা বেত্রাঘাত যখন যিশুকে মারা হয় তখন তার গায়ে কোনো মাংস ছিল না, ছিল কতগুলো হাড়। সেই চাবুক, কোনো মানুষ ওই চাবুক মারলে কোনো মানুষ বাঁচতে পারে না, কারণ সেই চাবুকের মধ্যে ছিল কাঁটা। সেই কাঁটা যখন তার শরীরে এরকম ভাবে মারা হয়েছিল, মাংস ছিঁড়ে এসেছিল, ছিল কতগুলি হাড়। আর সেই হাড়ের উপরেই তাকে সেই কাঠের গুঁড়ি চাপানো হয়েছিল, যেটার নাম ক্রুশ কাঠ। আর সেই কাঠ যিশু টানতে টানতে নিয়ে গেছিল। বারবার ক্লান্ত হয়ে যখন মাটিতে পড়ে গেছে, যখন বারবার পড়ে গেছে, তবু সে পিতা গৌরব করেছে, বলেছে, হে পিতা, আপনার ইচ্ছা আমার জীবনে সিদ্ধ হোক। যদি সে সেদিন কাঠ ফেলে দিত, সেদিন যদি যিশু বলতো আমি এই কাঠ সহ্য করতে পারছি না, আজ তাহলে আমরা পরিত্রাণ পেতাম না। আজকে যিশুর মতন প্রেম জগতে কেউ কখনো করেনি। তাই সকলের আগে আপনি ঈশ্বরকে ভালোবাসেন। হালেলুয়া। আমি আপনাকে বলতে চাই, সবার আগে আপনাকে যদি কেউ ভালোবাসে, একমাত্র প্রভু। আজকে আপনি যে শাস্ত্র বই পড়বেন, প্রভুর মতন প্রেম খুঁজে পাবেন না, কারণ প্রভু একমাত্র যে নিজেকে বলি দিয়ে আপনাকে ভালোবাসেন। হালেলুয়া। একটা সময় আসতে পারে যেদিন আপনার স্বামী আপনাকে আঘাত করবে, আপনার প্রিয় ভালোবাসার লোক আপনাকে আঘাত করবে, আপনার ভাই বোনেরা আপনাকে আঘাত করবে, আপনার মা বাবা আপনাকে আঘাত করতে পারে অনেক সময় ভুল বোঝার কারণে, কিন্তু ঈশ্বর আপনার হৃদয় দেখতে পান, তিনি আপনাকে ভালোবাসেন। হালেলুয়া। দেখো আজকে আরেকটা বাক্য আমি পড়তে চাই রোমিও অধ্যায় 8। রোমিও অধ্যায় 8 বলছে 31 নম্বর পদ, কেউ কথা বলবে না। আমি দরকারে পৃষ্ঠা নাম্বার বলেছি 317। দেখো সেখানে শাস্ত্র আমাদেরকে কি শেখাচ্ছে, দেখো বলছে, এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ তখন আমাদের বিপক্ষ কে? কত সুন্দর এই বাক্য, তাই নয় কি? ঈশ্বর যখন আমাদের পক্ষে আছেন, আমাদের বিপক্ষ কি করবে? আমার বিপক্ষ দিয়াবল কতক্ষণ আমার পরীক্ষা করবে, তাই নয় কি? কতক্ষণ সে পরীক্ষা করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়বে। আপনি ধৈর্যশীল হন, আপনি ধৈর্যশীল হন, তাই তো? রোমিও 12:12 বলেছে, তুমি আশায় প্রত্যাশায় আনন্দ করো, আর কি? ধৈর্যশীল হও, ধৈর্যশীল হও, সম্পূর্ণভাবে ধৈর্য সহকারে চলো। দেখো তোমার জন্য অনেক অনেক কিছু অপেক্ষা করছে, অনেক আনন্দ, অনেক শান্তি, অনেক সুখ তোমার জন্য আনন্দ করছে। হালেলুয়া। এবার কি বলছে? ঈশ্বর বলছে, ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তাই আমাদের বিপক্ষ কে আছে, তাই নয় কি? শয়তান দিয়াবল আমাদের অনেক পরীক্ষা করবে, যাতে আমরা ঈশ্বর থেকে বেরিয়ে আসতে পারি, যাতে আমরা নরকের পথে ছুটে ছুটে হাঁটতে পারি, যাতে অনন্তকাল স্বর্গের দিকে না যাই। সেই জন্য ঈশ্বর আমাদেরকে অনেকভাবে চেষ্টা করবে যাতে আমরা ওই দিকে যেতে পারি, অর্থাৎ অনন্তকাল জীবনের সঙ্গে। যিশু বলেছিল, আমি পথ, সত্য ও জীবন, তাই তো? সেই জীবনের পথে আমরা যাতে না যেতে পারি, শয়তান তার জন্য আমাদেরকে অনেক ঝড় দেবে, অনেক ব্যথা দেবে, অনেক যন্ত্রণা দেবে, কাউকে না কাউকে আপনার জন্য ব্যবহারও করবে, যাতে আপনি কষ্টে থাকেন, যাতে আপনি যন্ত্রণা পান, কিন্তু আপনি আপনার জায়গায় স্থির থাকুন, বলুন, প্রভু আমাকে ভালোবাসে। হালেলুয়া, হালেলুয়া। এবার বলছে, দেখো যখন ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে আছে? বলো, কে আছে? এই জগতে ঈশ্বর যখন আপনাকে আমাকে বেছে এনেছে, ঈশ্বর যখন আপনাকে আমাকে কিছু দিতে চায়, তখন বিপক্ষ শক্তি কতক্ষণ থাকবে? বলো, বিশ্বাস করে বলো, বলে, শয়তান তুই দূর হয়ে যা, আমার জন্য ঈশ্বর আছে। হালেলুয়া। যিশু আমাকে জীবন দেওয়ার জন্য সে প্রাণ দিয়েছেন, ক্রুশে নিজেকে সমর্পণ করেছেন কেবলমাত্র আমার জন্য। হালেলুয়া। এবার কি বলছে? বলছে, যিনি নিজে পুত্রের প্রতি মমতা করিলেন না। দেখো কত সুন্দর এই বাক্য। ঈশ্বর নিজ পুত্রের প্রতি মমতা করলেন না, একবারও ভাবলেন না যে যিশু কতটা কষ্ট পাবে, যিশু কতটা যন্ত্রণা, ব্যথা, এই কষ্ট সহ্য করবে। তিনি বারবার কুশকে কাঠকে বহন করে নিয়ে ছুটে গেছেন আমাদের জন্য। সে সেদিন কুশ কাঠকে ফেলে দিতে পারতেন, সে সেদিন 39 গাকে বেত্রাঘাতকে ফেলে দিতে পারতেন, সেদিন সে এই ক্রুশে না উঠতে পারতেন, কিন্তু তিনি উঠেছিলেন আপনার আমাকে পরিত্রাণ দেওয়ার জন্য। আমার আপনার পাপকে বয়ে নিয়ে ওই ক্রুশকাঠকে বয়ে নিয়ে গেছে। ক্রুশকাঠ শব্দের অর্থ হচ্ছে ক্রুশের মধ্যে আছে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, পাপ। আর সেই পাপ কাঠকে তিনি নিজের কাঁধে তুলে নিয়ে ছুটেছেন কালভেরি পথ দিয়ে। বহু দূর ছিল সেই রাস্তা। হালেলুয়া। ধন্যবাদ প্রভু, তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ। এত ভালোবাসা জগতে কেউ আপনাকে বাসবে না। অনেকে কত রকম কিছু পাওয়ার আশায় ভালোবাসে, কিন্তু ঈশ্বর তোমার পাপকে দূরে সরিয়ে তোমাকে ভালোবাসে।
বৌদি জানো আমি কি করেছি? প্রভু সমস্ত পাপকে দূরে সরিয়ে তোমাকে গ্রহণ করে এরই নাম যিশু। হালেলুয়া, হালেলুয়া। যেমন বাইবেলের বাক্য খুব সম্ভব যাকব তার 5 অধ্যায় খুব সম্ভব 16 নম্বর পদ, সেখানে বাক্য বলছে তোমরা আপন আপন পাপ স্বীকার করো একে অপরের কাছে। আজকে যদি আমি জগতের মানুষের কাছে বা খ্রিস্টকে জানে না এইরকম মানুষের কাছে গিয়ে বলি আরে বৌদি জানো আমি এতগুলো প্রেম করেছি, কারোর কাছে যদি গিয়ে বলে আরে বৌদি জানো আমি এতগুলো লোকের চুরি করেছি, জানো আমি ঘাস কাটতে গিয়ে এই চুরি করেছি, জানো আমি লোককে আঘাত করেছি, জানো কত লোককে ঠকিয়েছি, তাহলে তারা কি বলবে? তোমার 2 মিনিট সরবে না, তারা 500 জনকে বলে ফেলবে এ ওকে সে তাকে হয়ে যাবে ব্যাপারটা। আজকে যদি একটা খ্রিস্ট ভাই বোনের কাছে বলো সে বলবে না, কারণ সে জানে ও আমার ভাই বোন আছে। হালেলুয়া। আজকে ঈশ্বর বিশ্বাসী সন্তানদেরকে ঈশ্বর এমনই শেখায়, তাই তো আজকে যাকব পত্র তাই বলে হচ্ছে তোমরা একে অপরজনের কাছে নিজের পাপ স্বীকার করো যাতে সে তোমার জন্য প্রার্থনা করতে পারে। হালেলুয়া। আজকে বাক্য আমাদেরকে শেখায়, তাই নয় কি? তো আমি পুরনো বাক্যে ফিরে যাব, বলছে কি তিনি নিজের পুত্রের প্রতি মমতা করিলেন না, তাই তো, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলে। এ বাক্যর মানে আমি আগেই বলে দিয়েছি, আপনি নিজের পুত্রের প্রতি তিনি দয়া করুণা কিচ্ছু করলেন না। আজকে আমাদের সন্তানের যদি একজনের কারো পা ভেঙে যায়, একজন যদি পুড়ে যায়, একজন যদি একটুখানি জলে পড়ে যায়, আমরা কি করি মায়েরা? আমরা কি করি? হাহাকার করি, আমরা কাঁদি, ঈশ্বরকে দোষ দিয়ে দিই, টপ করে দোষ দিয়ে দিই। কিন্তু ঈশ্বর কি করলো? তার পুত্রের প্রতি মমতা না করে তিনি এই জগতে পাপী তাপীদেরকে ডাকার জন্য আপন পুত্রকে এই জগতে পাঠালেন। আমাদের পাপ নেওয়ার জন্য তিনি সমর্পণ করলেন ক্রুশের কাঠের উপরে। এরপরে বলো ঈশ্বরের কখনো তুলনা করা যায়? ঈশ্বরের প্রভুর প্রেম কখনো ভাগ করা যায়? আজকে বাইবেলের বাক্য বলছে আমাদের যে আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? তাহলে কেন তোমরা এটা ভাবছো যে ঈশ্বর তোমাদেরকে ওঠাবেন না, ঈশ্বর তোমাদের বাঁচাবেন না, ঈশ্বর তোমাদেরকে রক্ষা করবেন না তুমি যখন বিপদে আছো? বলো, সে যদি তার হীরের টুকরো, সে যদি তার আত্মার একমাত্র হৃদয়ের সন্তানকে তোমার জন্য দান করতে পারে, তাহলে তোমাকে ওই পরীক্ষা থেকে তিনি ওঠাতে পারেন না? আজকে বাক্য আমাদেরকে কি শেখাচ্ছে? বাইবেলের বাক্য বলছে পুনরায় বলিব আনন্দ করো, কারণ ঈশ্বর তার একমাত্র সন্তানকে তোমার মতো পাপীকে দিতে পারে। তাহলে তুমি যে পরিস্থিতিতে পড়ে আছো, যে ঝড়ের মুখে দাঁড়িয়ে আছো, যে বন্যা তরঙ্গের মধ্যে দাঁড়িয়ে আছো, যে সমস্যা সংকটের মধ্যে দাঁড়িয়ে আছো, যে মৃত্যুর ছায়া দিয়ে হাঁটছো, ঈশ্বর পারেন না তোমাকে রক্ষা করতে? আজকে এখানে জিজ্ঞাসার চিহ্ন মেরে দিয়ে যাকব বলছে ঈশ্বর কি পারে না তোমাদের বাঁচাতে? রোমিওতে পেরিত পৌল বলছে ঈশ্বর কি পারে না তোমাদেরকে বাঁচাতে? বলো, খুব ঠান্ডা মাথায় বাক্যকে ধ্যান করো, তাহলে জীবন পাবে। হালেলুয়া। এবার কি বলছে? ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? হালেলুয়া। আজকে দেখো আমাদের হয়ে কেউ যদি ঈশ্বরের কাছে গিয়ে কাঁদে, বলে আরে প্রভু আপনার এই সন্তান, আপনার ও সন্তান, ঈশ্বর বলবে সবার আগে ওকে আমি জানি। এটা বাবা মা নয় যে গিয়ে একটু অভিযোগ করে দেবো, এটা পুলিশ প্রশাসন নয় যে ভোটমাল লিখে দিয়ে পালিয়ে আসবো, এটা সেই জিনিস নয়। ঈশ্বরের কাছে গিয়ে কেউ কারোর যদি অভিযোগ জানায়, ঈশ্বর সবার আগে বলবে তুমি কি করেছো, দেখো তোমার আগে ও সন্তানের হৃদয় আমি জানি, ও কি কাজ করেছে আমি জানি, ও কি করতে পারে সেটাও আমি জানি, তাই নয় কি? এই জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে ঈশ্বরের মনোনীত বিপক্ষে কে? ঈশ্বরের মনোনীত কারা? আমরা। তো আমাদের বিপক্ষে কে ঈশ্বরের কাছে গিয়ে অভিযোগ করবে? বলো, কে আমাদের নামে গিয়ে বলবে? একজনও নেই, কারণ আমাদের পাপ প্রভু নিয়ে নিয়েছেন। আমরা আজ পবিত্র, আমরা আজ ধার্মিক। চেষ্টা করব প্রভুকে ভালোবাসার জন্য, প্রভুর পথে চলার জন্য, প্রভুর আজ্ঞাবহ হওয়ার জন্য আমরা বারংবার চেষ্টা করব, এগিয়ে যাব। হালেলুয়া। এবার বাক্য বলছে ঈশ্বর তো তাহাদিগকে ধার্মিক করেন, কে দোষী করিবে? বললাম একটু আগে, আমরা যখন প্রভুকে ভালোবেসেছি তখন আমরা ধার্মিক হয়ে গেছি। আব্রাহাম তো ঈশ্বরকে জানতো না, কিন্তু যখন ঈশ্বর তার কাছে বললো আরে আব্রাহাম আমার কাছে এসো, আমি এই ঘর ত্যাগ করো, ওই দেশে যাও, তখন আব্রাহাম বলল হে ঈশ্বর আপনি কে? আপনি কে? তখন বলছে আমি ঈশ্বর তোমার সদাপ্রভু, তোমাকে এই পৃথিবীতে প্রেরণ আমি করেছি। তখন সে ঈশ্বরকে এক কথায় বিশ্বাস করলো, তাতে সে ধার্মিক হয়ে গেল। আজ তোমাকে কিছু করতে হবে না, খালি বলো ঈশ্বর তুমি আমার সৃষ্টিকর্তা, তাহলে তুমি ধার্মিক হবে, এই বিশ্বাস করো। হালেলুয়া। আজ তোমার দোষ কে দেবে? আজ তোমার দোষ কে দেবে? ওই জন্য ঈশ্বর বলছে আমি যখন তোমাদের মনোনীত করেছি, তোমাদের নামে অভিযোগ কে করবে? কে করবে? আজকে বাক্য বলছে তাহাদিগকে
কি? এবার বলছে যীশু খ্রিস্ট তো মরিলেন বরং উত্থাপিত হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আর আমাদের জন্য তিনি কি করছেন? অনুরোধ করছেন। দেখো, যীশু মরে গেলেন, উঠে পড়লেন, সকলের কাছে এলেন, সকলকে পরিত্যাগ করলেন, তাতেও তার শান্তি নেই। আজও সে ঈশ্বরের দক্ষিণে বসে আমাদের জন্য অনুরোধ করছে, ওর জন্য, ওর জন্য, ওর জন্য, প্রত্যেকের জন্য অনুরোধ করছে। আজকে আমরা যদি বলি প্রভু আমি তো কতদিন তোমাকে ডাকছি, প্রভু বলবে তোমার আগে দেখো কত অসুস্থ পীড়িত আছে, দেখো তোমার আগে যে। আজকে আমি যদি গিয়ে বলি প্রভু আমার এই চাই, বলবে আরে তোমার স্বামী তো একদমই সুস্থ আছে, দিব্যি কাজে যাচ্ছে, দেখো তোমার আগে কোন ভাই বোন আছে, আগে তাকে উঠাও। হালেলুয়া, হালেলুয়া। দেখো একদিন না একদিন তোমাদের জীবনে জরুর মিলে যাবে, একদম মিলে যাবে। সমস্ত চিন্তা ভাবনা ঈশ্বরের পায়ে গাঁথো করো, ঠিক সময় ঈশ্বর তোমাকে দিতে বাধ্য, কারণ ঈশ্বর তোমাকে ডেকে এনেছেন দেবার জন্য। তিনি মুখ ফেরাবেন না। এটা আমাদের মতো মানুষ নয়, দেবো বলে দেবো না, করবো বলে করবো না, বলবো বলে বলবো না, এটা আমরা নয়, কিন্তু ঈশ্বর দেবে বলেছেন মানে দেবেন। দেবে। হালেলুয়া। দেখো বাইবেল বলছে তিনি আমাদের জন্য কি করছে? আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন, আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। কে? যীশু। এই জগতে থেকেও আমাদের জন্য এত করলেন, আবার তিনি ঈশ্বরের সামনে দক্ষিণে বসেও আমাদের জন্য বিনতি প্রার্থনা করছেন, যাতে আমরা নতুন হতে পারি, যাতে আমরা আনন্দে থাকতে পারি। ওই জন্য পবিত্র শাস্ত্র বাইবেল বলছে পুনরায় বলিব হালেলুয়া। আনন্দ করতে শিখে গেছো, শয়তান সরে যাচ্ছে, আরে এ কি আনন্দ করছে, এর এত ঝড়, আরে এ মৃত্যুর মুখে বসে আছে, এ আনন্দ করছে, আরে সরে যাই, আর দরকার নেই, আবার অন্য কাউকে ধরি। হালেলুয়া, ধন্যবাদ প্রভু। তখন কি বলছে দেখো, বলছে খ্রিস্টের প্রেম হইতে কে আমাদের পৃথক করিবে? খ্রিস্ট যে আমাদেরকে ভালোবাসে, এখান থেকে কে আমাদের সরাবে বলো? কারোর কত ক্ষমতা আছে খ্রিস্টের প্রেম থেকে আমাদের সরিয়ে দেবে? তাই জন্য বাইবেল বলছে কে আমাদের পৃথক করিবে? কি ক্লেশ, বলছে কি দুঃখ। একটু আগেই তোমাদের এই বাক্য বলেছি যে কি দুঃখ। দেখো বাইবেল বলছে কি ক্লেশ, কি সংকট, তাই তো, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়। যদি আপনার গায়ে পোশাক কেনার ক্ষমতা না থাকে, ঈশ্বর বলছে আমি তোমাকে ভালোবাসি, নিশ্চয়ই দেব। হালেলুয়া। যদি বলছে তোমার প্রাণ সংশয়ের এত ভয়, তোমার সামনে বিপদ, তুমি মৃত্যুর ছায়ায় বসে আছো, ঈশ্বর বলছে আমি তোমার মৃত্যু থেকে আলো দেওয়ার জন্য, তোমার অন্ধকার থেকে তুলে নিয়ে আলো দেওয়ার জন্য আমি এসেছি। লূক তার 1 নম্বর 79 নম্বর পদ আমাদেরকে বলছে, কি বলছে? আমি মৃত্যুর ছায়ায় যখন তুমি অন্ধকারে বসে আছো, আমি সেখান থেকে তুলে আলোর জায়গায় বসাবো বলেই তো আমি এই জগতে এসেছি। হালেলুয়া, হালেলুয়া। এইটাই ঈশ্বর আমাদের থেকে চায়। কি চায়? বিনতি প্রার্থনা করো, ধন্যবাদ করো, আর আনন্দ করো। হালেলুয়া। কোন মা চাইবে বলুন তো যে তার সন্তান দুঃখে থাকুক? কোন বাবা চাইবে বলুন তো তার সন্তান বারবার এসে কাঁদুক? কোন সন্তান চাইবে বলুন তো যে আমার সন্তানটা মাসের পর মাস, দিনের পর দিন খালি কেঁদে যাচ্ছে? আপনি কান্না বন্ধ করে বলুন, পিতা বিশ্বাস করি আপনি দিয়ে দিয়েছেন, আমি আনন্দিত। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। খুব সুন্দর বলছে কি প্রাণ সংশয়, কি খড়গ, যেমন লেখা আছে তোমার জন্য আমি সমস্ত দিন নিহত হয়েছি। যীশু বলছেন এখানে দেখো গীতসংহিতা 64 পদেতে এই বাক্য লেখা আছে যে তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইয়াছি, আর তোমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইলাম। দেখো আমি তোমার জন্য সমস্ত দিন কষ্ট সহ্য করেছি। কে কষ্ট সহ্য করেছে? যীশু। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড তিনি কষ্ট ভোগ করেছেন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা, আজকে আমরা রাতের পর রাত ঘুমাই, কত আনন্দে ঘুমাই, কত সকালগুলো ঘুমিয়ে থাকি, কত ভোরগুলো ঘুমাই, কিন্তু যীশু তার সন্তানদের বিদায় করেও প্রার্থনা করতেন, সন্তান যখন আসতো তখনও প্রার্থনা করতেন। তিনি সকলকে ছেড়ে দিয়ে আসার পর রাতের পর রাত প্রত্যেকটা সন্তান নামে নামে, প্রত্যেকটা মুখকে মনে করে করে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। এরই নামে প্রভু। হালেলুয়া, হালেলুয়া। আমরা ঘুমোতে ব্যস্ত, আমরা ভালো খেতে ব্যস্ত, আমরা ভালো পড়তে ব্যস্ত, ভালো বাড়িতে থাকতে ব্যস্ত, ভালো জায়গায় বেড়াতে ব্যস্ত, কিন্তু যীশু সমস্ত দিন আমার জন্য নিহত হয়েছিলেন, কারণ যাতে আমি নতুন জীবন পাই। হালেলুয়া। আজকে বাক্য বলে যীশু বলছে আমার ক্ষত দ্বারা তোমাদের আরোগ্য হলো, তোমরা আরো ক্ষত করো। যীশু একটা উত্তর করেনি। ক্রুশের উপরে দাঁড়িয়েও তিনি ক্রুশের উপরে দিয়েও সেদিন রোমিওরা সন্তুষ্ট হয়নি, সেদিন সত্যিটা সন্তুষ্ট হয়নি। ক্রুশের উপরে দেওয়ার পরেও তাকে বল্লম দিয়ে তার বুকে খুঁজেছিল। তখন
তখন যিশু বলেছিল আমার ক্ষত দ্বারা জগতের মানুষের আরোগ্য হবে। হালেলুয়া। আজকে আমাদের আরোগ্যতা পেয়েছি কিসের জন্য? তার ক্ষত দ্বারা। আজকে বিশ্বাস করো প্রভু তোমার জন্য ক্ষত হয়েছিল যাতে তুমি আরোগ্য লাভ করতে পারো। হালেলুয়া। হালেলুয়া। তো সেই কারণে আমি প্রভুকে বলতে চাই কোনো কিছুই তোমার থেকে সরাতে পারবে না, কারণ তোমাকে প্রভু রেখেছে। আমি কি করব বলো? আমি কতটা দুঃখ দেব তোমাকে, কতটা আঘাত করব তোমাকে, কত তোমার জীবনে ঝড় আনবো। শয়তান ভাবছে এটা কি ভাবছে, কতটা আমি তোমাকে ঝড় দেবো, কতটা